নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আজকে আপনাদেরকে আবার নতুন করে স্বাগত। প্রথমে গ্যাসটা আমি এখানে ধরিয়ে নিচ্ছি। এবার পনিরের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেব। কড়াইটা ততক্ষণ আমার গরম হতে থাক। খুব হালকা হাতে মাখাতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গিয়েছে, আমি এই কেটে রাখা পনিরটা তেলের ভেতরে দিয়ে দেবো। এবার খুব হালকা হাতে নাড়তে হবে যাতে না ভেঙে যায়। পনিরটা ভাজাবো, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। মিক্সিং জারে আমি 10-12টা মতন কাজু, ভিজিয়ে রাখা কাজু দিয়ে দিলাম। আর এই যে অল্প একটু ছোট্ট একটা চামচের 2 চামচ মতন পোস্ত দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই পনিরটাকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এই যে কয়েকটা কিশমিশ আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ আদা লঙ্কার পেস্ট। আদা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব বেটে রাখা কাজু, পোস্ত আর টমেটোর পেস্টটা। দেখুন এবার এর ভেতরে দিয়ে দেবো খানিকটা জল। এবার সব মশলা কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। এগুলো সব
এর ভেতরে আমি দিয়ে দিলাম। এটাকে একভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে, তা না হলে যেহেতু কাজু আছে তো নিচে ধরে যেতে পারে। সেই জন্য এটা যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ একে মাঝে মধ্যে নেড়ে যেতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর যেহেতু পনিরের রেসিপি সেহেতু একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে, তাই দিয়ে দিলাম একটু চিনি। এবার আবার এটাকে নাড়বো। এইভাবে মোটামুটি 3-4 মিনিট মতন মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে, মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার ঝোলটা ফুটে আসলে এর ভিতরে পনিরগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার রান্না। ফুটে গিয়েছে, এবার এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরটা। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন 2 মিনিট পর আমি এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি। ঢাকাটাকে খুলে দিয়ে দেবো একটু গরম মশলা। এই যে একটু ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এটা সার্ভ করব। এটা লুচি, পরোটা, রুটি বা নান যার সাথে খাবেন তার সাথেই সুন্দর লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। আর ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।